আপনি আপনার মস্তিষ্কের পাওয়ারকে বাড়ানোর জন্য কত কিছু করে থাকেন, কিন্তু সাথে সাথে আপনার শরীরকে স্ট্রং রাখাও আপনার প্রয়োজন। অর্থাৎ আপনি দেখতে কেমন, এই বিষয়টিও আজকের পৃথিবীতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আজকের এই ভিডিওতে আমি এমন কিছু খাবারের কথা উল্লেখ করব যেগুলো আপনার মস্তিষ্কের সাথে সাথে আপনার বডিকেও স্ট্রং করে তুলবে। তাই এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি এমন কিছু খাবারের কথা বলতে চলছি যেগুলো আপনাকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পারে এবং সাথে সাথে আপনার শরীরের গ্লুও বাড়িয়ে দিবে। আপনি তো জানেন যে বয়স বৃদ্ধির এই ধারা বন্ধ করার কোনো উপায় নাই, কিন্তু আপনি আপনার এই বয়সকে বাড়ার প্রসেসকে স্লো অবশ্যই করতে পারেন যদি আপনি এই সকল খাবারগুলো খান যেগুলোর কথা আমি আপনাকে আমার এই ভিডিওতে বলবো। তাহলে আপনি আপনার বয়স বাড়ার প্রসেস অনেক স্লো করতে পারবেন। নাম্বার 1, দই। প্রোটিন ও ক্যালসিয়ামের সবচেয়ে বেশি উৎস হলো দই। প্রোটিন আপনার শরীরের মাসলকে তৈরি করতে সাহায্য করে এবং ক্যালসিয়াম আপনার বোন বা হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। দইয়ের মধ্যে থাকা ব্যাকটেরিয়া আপনার পাচনতন্ত্রকে মজবুত রাখতে সাহায্য করে। একটি কথা রয়েছে, বেশিরভাগ অসুখই পেট থেকে তৈরি হয়। যদি আপনার পাচনতন্ত্র মজবুত থাকে তাহলে আপনার শরীরে রোগের পরিমাণও কম, আর এই কারণের জন্য আপনাকে দই খাওয়া দরকার। নাম্বার 2, ক্যারট বা গাজর। গাজর আপনার চোখে কোনোদিন খারাপ হতে দেবে না, আর যদি আপনার চোখ খারাপ হয়ে থাকে তাহলে এই গাজর আপনার হারিয়ে যাওয়া চোখের শক্তিকে আবার ফিরিয়ে আনতে সাহায্য করবে। গাজর আপনার চোখের রেটিনাকে ভালো রাখতে সাহায্য করে। এই কারণের জন্য যে ব্যক্তি রেগুলারলি গাজর খায় তার চোখ খারাপ হওয়া থেকে বাঁচাতে পারে। এর সাথে সাথে গাজর আপনার দাঁতকেও খুব মজবুত রাখতে সাহায্য করে। দাঁতের মধ্যে যদি ক্যাভিটি অথবা দাঁতের মধ্যে যদি ব্যথা হয়ে থাকে তাহলে এই গাজর সেগুলোকে দূর করতে সাহায্য করে। এছাড়া আপনার চামড়া অর্থাৎ ত্বককে ভালো রাখতে গাজর খুবই উপকারী। আর যদি আমি আপনার ব্রেনের কথা উল্লেখ করি তাহলে এই গাজর আপনার ব্রেনের পাওয়ারকে অনেক গুণ বাড়িয়ে দিবে। নাম্বার 3, অরেঞ্জ বা কমলা। কমলালেবু আপনার ব্লাড সার্কুলেশনকে ভালো রাখতে সাহায্য করে, অর্থাৎ এটি রক্তকে আপনার সমস্ত শরীরে পৌঁছে দিতে সাহায্য করে, যার ফলে আপনার শরীরের প্রতিটি অঙ্গ সঠিকভাবে কাজ করে। কমলালেবু আপনার হৃৎপিণ্ডের জন্য অনেক ভালো। আজকাল প্রতিটি বাড়িতে কেউ না কেউ হার্টের রোগে ভুগে থাকেন। যদি আপনি রেগুলারলি এই কমলালেবু খান তাহলে এই হার্ট ডিজিজের কথা আপনি আপনার ব্রেন থেকে মুছে দিন। আপনার ত্বকের বিভিন্ন রোগের জন্য এই কমলালেবু অনেক বেশি সাহায্য করে। নাম্বার 4, টমেটো। টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যেমন ভিটামিন এ এবং ভিটামিন সি। এই দুটি ভিটামিন আপনার ত্বকের গ্লো বাড়াতে সাহায্য করে। বিশেষ করে ভিটামিন এ আপনার চোখকে ভালো রাখতে সাহায্য করে। একটি গুরুত্বপূর্ণ কথা জেনে রাখুন, আপনি মার্কেটে যতগুলো অ্যান্টি এজিং প্রোডাক্ট কিনতে পাওয়া যায় তার বেশিরভাগই টমেটোর ব্যবহার রয়েছে। আর শুধু তাই নয়, যেখানে প্রচুর মাত্রায় টমেটোর ব্যবহার হয়ে থাকে এই টমেটোর সাথে প্রচুর পরিমাণে কেমিক্যাল মিশিয়ে বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করা হয়। যদি আপনি রেগুলারলি টমেটো খেয়ে থাকেন তাহলে আপনাকে মার্কেটে থাকা বিভিন্ন ধরনের অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করার প্রয়োজন নেই। নাম্বার 5, স্পিনিচ বা পালং শাক। যতগুলো খাবারের কথা আমি আপনাকে বললাম তার মধ্যে থেকে এই পালং শাক বেশি স্পেশাল জিনিস। পালং শাক পৃথিবীর সবচেয়ে ডাইজেস্ট খাবারের মধ্যে একটি, এবং এই পালং শাক আপনার চোখকেও ভালো রাখতে সাহায্য করে। এবং পালং শাকের মধ্যে প্রচুর মাত্রায় ভিটামিন কে থাকে, যা আপনার শরীরের হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। পালং শাক হাই ব্লাড প্রেশারের বিপরীতে কাজ করে। পালং শাকের মধ্যে প্রচুর মাত্রায় জিঙ্ক ও ম্যাগনেসিয়াম থাকে, যা আপনাকে বিভিন্ন চিন্তা থেকে মুক্ত রাখতে সাহায্য করে। সাথে সাথে এটি আপনাকে আরামদায়ক ঘুম আসতেও সাহায্য করে। পালং শাক আপনার স্মৃতিশক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে। শরীর যদি সুস্থ সবল ও সুন্দর থাকে এবং সাথে সাথে আপনার ব্রেনও যদি সুপারফাস্ট হয় তাহলে এর থেকে ভালো ব্যাপার কি আছে? যে সমস্ত খাবারগুলোর কথা আমি আপনাকে বললাম সেগুলো যদি আপনি দৈনন্দিন নিয়মিত খান তাহলে আপনার ব্রেন তো সুপার হবেই, সাথে সাথে আপনার শরীরও সুস্থ থাকবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাকে শর্ট স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবে যেন পরবর্তী ভিডিও আসলে মিস না করো।